হাই বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো? আজকে আবার আমি একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। আলুর পিঠা কীভাবে বানাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমরা এখানে আলু পিঠা বানাবার জন্য আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এগুলোকে চটকাতে হবে। তারপরে দেখো বন্ধুরা, আলুগুলো ভালো করে চকুটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আলু পিঠা বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে, এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা বাটা, এখানে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। তো দেখো বন্ধুরা, এখানে আলুগুলো এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা দিলাম, রসুন বাটা, পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজগুলো, লঙ্কা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরে হলুদ লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম, তারপরে নুন পরিমাণ মতো দিয়ে দেব। এবারে এই আলুটাকে আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আলুগুলো চটকানো হয়ে গেছে। এবারে আমি এই আলু পিঠে বানানোর জন্য যেটা মেন চালের গুঁড়ো, সেটা আমি এখানে দিয়ে দেবো। একটু সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দেব। তারপরে আমি ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের মাখানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে আলু পিঠা বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব, তারপরে তেলটাকে ভালো করে গরম করে নেব। তো দেখো বন্ধুরা, তেল তেতে গেছে। এবারে আমরা আলু মাখাটাকে ছোট্ট ছোট্ট করে এরকম ভাবে দিয়ে দেব কড়াইতে। দেখো বন্ধুরা, কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবারে এগুলো খুব ভালো করে একটু নেড়ে নেড়ে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা এগুলো তুলে নেব। একটু নেড়ে নেড়ে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের পিঠেগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমাদের ছেঁকে নিতে হবে। পিঠেগুলো ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে আমি রেখে দিলাম। তো বন্ধুরা দেখো, আমার পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুর পিঠে তৈরি। তো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। আলুর পিঠে খেতে খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার মেয়ে পিঠে খেতে বসছে। আমার মেয়ে খেয়ে বলবে কেমন পিঠেগুলো খেতে হয়েছে।